ফার্স্ট টেক মাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার ভিউয়ার্সরা সবাই অনেক অনেক ভালো আছেন। তো শীতের এই সন্ধ্যায় আমি গরুর পায়ার ঝোল আর গরম গরম নান নিয়ে বসে পড়েছি আমি আর আমার ছেলে খাওয়ার জন্য। তো বিকালে নাস্তা করে একটু বের হব, একটু মার্কেটে যাব, কিছু কাজ আছে। তো সেই জন্য একটু আজকে তাড়াতাড়ি নাস্তাটা করে ফেললাম, মানে আসরের নামাজের পরপরই নাস্তা করে ফেললাম। আর আমি আর আমার ছেলে একসাথে নাস্তা করছি আর যাচ্ছি কিন্তু মার্কেটে। আর মার্কেটে যাওয়ার সময় পথে এই কাঁচা বাজারটা পড়ে, আর কাঁচা বাজারে এত সুন্দর সুন্দর সবজি দেখছি। আর মোবাইল হাতেই ছিল, হাত একদম নিষ্পিস করছিল শ্যুট করার জন্য, তাই শ্যুট করে ফেললাম। ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো ব্লগে। এত সুন্দর সুন্দর সবজি, আসলেই খুব মনোমুগ্ধকর। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন আজকের ব্লগটা। তো চলে এলাম মার্কেটের ভিতরে। প্রথমে একটা রেডিমেড বোরকা নিব চিন্তা করেছি আমার মায়ের জন্য, কিন্তু পরে চিন্তা করলাম বোরকা রেডিমেড না নিয়ে সেলাই করলে ভালো হবে। দেখলাম কয়েকটা রেডিমেড বোরকা, তো গজ কাপড় কিনেছি, BMW যেটা, ওই কাপড়টা কিনেছি আমি। তো একটা ফ্লাক্স দেখলাম, ছোট একটা ফ্লাক্স, এই ফ্লাক্সটার দাম হচ্ছে 280 টাকা। এটা আমি এখান থেকে কিনেছি, এটা আসলে বাচ্চার জন্য লাগে। তো এখানে আরও অনেক কিছু দেখছি কুকারেজের জিনিস। আসলে ফ্লাক্স কেনার পর মনে হচ্ছে এটা ওটা কিনি, তো আসলে আর কিছু কিনিনি, শুধু ফ্লাক্সটাই কিনেছি। আমার বাসায় বাজার আসলে আমি এই বাজারগুলোকে খুব তাড়াতাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর প্রথমে আমি কয়েকটা বোল বা ঝুড়ি নিয়ে নিই, আর এগুলোকে আমি একটা জায়গায় প্রয়োজন অনুযায়ী সেট করে রাখি। আর বাজারের সাথে যে পলি ব্যাগগুলো আসে আমি ওগুলো ফেলে দিই না, এগুলো আমি রেখে দিই পরে ইউজ করার জন্য। তো সবজি যেগুলো আসে ওই সবজিগুলোকে আমি অবশ্যই ধুয়ে রাখি। আর এখন যেহেতু করোনা কাল চলতেছে, তো এখন তো আরও সচেতন হয়ে থাকি। আর পলি ব্যাগগুলো আমি ধুয়ে ফেলি, ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিই আর কি, যাতে আমি অন্য কিছু ইউজ করতে পারি। তো আমি সবজিগুলোকে এরকম পানির মধ্যে অনেকক্ষণ চুবিয়ে রাখবো, ধরেন আধা ঘন্টার মতো বা 40 মিনিটের মতো এগুলো রেখে দেবো পানিতে। আসলে আমি বাজার বেশিক্ষণ ঘরে রেখে দেওয়া পছন্দ করি না, কারণ যেহেতু ঘর ছোট, আর এরকম বাজারের ব্যাগ বা এগুলো পড়ে থাকলে ঘরটা আমার মনে হয় অগোছালো হয়ে থাকে, এরকম মনে হয়।
তাই আমি চটপট করে এগুলা গুছিয়ে ফেলি। আমার বাজার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আজ রাতে তেমন কিছু রান্না করব না। আমার আগের তরকারি ছিল, তো আমি শুধু যে বেগুনটা এনেছি ওই বেগুনের একটা রেসিপি করব, আর রেসিপিটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে আজকে, তো আশা করি ভালো লাগবে। আর মার্কেট থেকে আমি আসার সময় আমার বাবুর জন্য কিছু ক্যান্ডি এনেছিলাম, আর ওগুলো খাচ্ছে। তো ভিউয়ার্স, যারা আমার ব্লগ দেখেন, কমেন্ট করেন, লাইক দেন, তাদেরকে অসংখ্য ভালোবাসার দোয়া। আসলে আপনাদের কমেন্টের কারণেই কিন্তু আমার থেকে আরও নতুন করে ভিডিও বানাতে ইচ্ছে করে। তো এভাবে আশা করি আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আগামী একটি ব্লগে আবার কথা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।